ভাবুন তো ভাই, যদি হার্দিক পান্ডিয়া সব টাকা নিয়ে সোজা আমাদের কলকাতা টিমে চলে আসে, তাহলে অন্য দলগুলোর কি অবস্থা হবে? এটা কোনো ব্যাটিং অর্ডার নয় ভাই, অন্য টিমের জন্য একেবারে মরণ ফাঁদ। আর এই নিয়ে গতকালই একটা মারাত্মক কাণ্ড ঘটে গেছে, যা শুনলে আপনি পুরো হাঁ হয়ে যাবেন। কেকেআর ফ্যানদের জন্য এটা একটা বিশাল বড় আপডেট, এবং এটা শোনার পর আপনিও বলবেন হার্দিক পান্ডিয়া কেকেআরে আসছে, এটা এবার একদম পাকা। কি সেই কাণ্ড, সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতেই হবে। তার আগে আপনি যদি কেকেআরের আসল ফ্যান হন আর কেকেআরকে মন থেকে ভালোবাসেন, তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। আর কেকেআরের সব খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এখনই জলদি জয়েন করে যান। এবার আসি আমাদের সেই আসল খবরে, যেটা শোনার জন্য আপনারা সবাই ছটফট করছেন। এই যে হার্দিক পান্ডিয়াকে নিয়ে এতদিন ধরে ফিসফিসানি চলছিল, এটার পেছনে কিন্তু গতকালই সবচেয়ে বড় বোমাটা ফেটেছে। আমাদের শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি ঠিক গতকালই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় হার্দিক পান্ডিয়াকে ফলো করা শুরু করেছেন। হ্যাঁ ভাই, একদম ঠিক শুনেছেন, ঘটনাটা ঘটেছে ঠিক গতকালই। এবার একটু ঠান্ডা মাথায় ভাবুন, পূজা দাদলানি কিন্তু সাধারণ কোনো মানুষ নন। শাহরুখ খানের ঘরের সব খবর, টিমের সব ভেতরের কথাবার্তা ওনার মাধ্যমেই হয়। উনি এমনি হুট করে কাউকে ফলো করার মানুষই নন। আর ঠিক এই কারণেই পুরো ক্রিকেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। সবাই এখন একটা কথাই বলছে, ভেতরে ভেতরে অল ক্যাশ ডিল, অর্থাৎ পুরো নগদ টাকা দিয়ে হার্দিককে কিনে নেওয়ার সব কথাবার্তা একদম পাকা হয়ে গেছে। পূজা দাদলানির এই একটা ফলো করার মানেই হলো হার্দিক পান্ডিয়া কেকেআরে আসছে, এটা আপনি এখন প্রায় নিশ্চিত ধরে নিতেই পারেন। একবার ভাবুন তো ভাই, এই খবরটা যদি সত্যি হয় আর হার্দিক যদি সত্যি সত্যি কেকেআরের বেগুনি সোনালি জার্সি গায়ে দিয়ে মাঠে নেমে পড়ে, তাহলে কলকাতা টিমটা দেখতে কেমন লাগবে? একটু সহজ করে বুঝিয়ে বলি, শুনলে আপনার গায়ে পশম খাড়া হয়ে যাবে। খেলা শুরু হতেই বিপক্ষ বোলারদের ধরে ধোলাই করার জন্য ওপেনিংয়েই দাঁড়িয়ে থাকবে ফিন অ্যালেন নামের এক ভয়ঙ্কর রাক্ষস। এই ছেলেটা মাঠে নামা মানেই 4 আর ছক্কার বৃষ্টি। পাওয়ার প্লের ওই কটা ওভারের মধ্যেই ও একাই ম্যাচ পুরো শেষ করে দেবে। বোলাররা যদি নিজেদের জান লড়িয়ে কোনো মতে এই রাক্ষসকে আউটও করে দেয়, তাহলেও কিন্তু তাদের শান্তি নেই, কারণ ও আউট হতেই মাঠ কাঁপতে কাঁপতে চলে আসবে অঙ্গক্রিস রঘুবংশী আর ক্যামেরন গ্রিনের বিধ্বংসী জুটি। এরা দুজনে মিলে বোলারদের এমন মার মারবে যে বোলাররা বল করার জায়গাই খুঁজে পাবে না। ধরুন কপাল জোরে বোলাররা একটা অলৌকিক কাণ্ড ঘটিয়ে এদেরও আউট করে দিল, কিন্তু আসল ধ্বংসলীলা তো শুরু হবে এর পরে, ঠিক 5 আর 6 নম্বরে। সেখানে ব্যাট হাতে ক্রিজে নামবে এই মুহূর্তের দুনিয়ার সবচেয়ে খাতারনাক ফিনিশার, আমাদের নতুন হিরো হার্দিক পান্ডিয়া। আর তার ঠিক নিচেই জোডি হিসেবে দাঁড়িয়ে থাকবে ম্যাচকে একদম হার নিশ্চিত অবস্থা থেকে টেনে জেতানোর আসল বস, আমাদের সবার প্রিয় রিঙ্কু সিং। এরা দুজনে যখন একসঙ্গে মাঠে দাঁড়িয়ে ব্যাট ঘোরাবে, তখন স্টেডিয়ামের ছাদ ফেটে বল বাইরে চলে যাবে ভাই। গল্প কিন্তু এখানেই শেষ নয়, আসল টুইস্ট তো এখনও বাকি। যখন বিপক্ষ দল ভাববে যে যাক বাবা, সবকটাকে আউট করে দিয়েছি, এবার আমরা বেঁচে গেলাম, ঠিক তখনই একদম নিচের দিকে ব্যাটিং আর বোলিং দুটোতেই সবার বাপ হয়ে গম্ভীর মুখে হেঁটে আসবে সুনীল নারিন মাঠে আসা মানেই বোলারদের কপাল পুড়ল। তাহলে ভাই সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? এটা কোনো ক্রিকেট টিমই নয়, এটা হলো সোজাসুজি একটা ধ্বংসের তুফান। ওদিকে গতকালের ওই পূজা দাদলানির ফলো করার ঘটনা, আর এদিকে এই বিধ্বংসী টিম, সব মিলিয়ে কেকেআর ফ্যানদের আনন্দ এখন আর ধরে রাখাই যাচ্ছে না। এখন আপনাদের কি মনে হয় ভাই, পূজা দাদলানি গতকাল হার্দিককে ফলো করার পর হার্দিকের কেকেআরে আসা কি একদম 100% কনফার্ম হয়ে গেল? আর এই বিধ্বংসী টিম যদি 2027 সালের আইপিএলে সত্যি সত্যি মাঠে নেমে পড়ে, তাহলে অন্য কোনো দল কি কলকাতার সামনে পুরো 20 ওভার টিকে থাকার সাহস দেখাতে পারবে, নাকি কলকাতার তুফানে সবাই উড়ে যাবে? নিচে কমেন্ট বক্সে আপনাদের মনের কথা, আপনাদের মতামত অবশ্যই আমাদের জানান।